ভোটের মুখে নতুন নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলো ভারতীয় জনতা পার্টি। এদিন নতুন কার্যালয় উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান দক্ষিণের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। এছাড়া কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দাস সহ সকল কার্যকর্তারা। ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয় উদ্বোধনের পর বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, বর্ধমান দক্ষিণ বিধানসভার 35টি ওয়ার্ডে সমস্ত রাস্তাঘাট খারাপ, কল আছে জল নেই, ড্রেন নেই, বর্ষার জল মানুষের ঘরে ঢুকে পড়ে, মানুষজন কেন্দ্র সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। এই তোলামূল সরকার কেন্দ্র সরকারের কোনো প্রকল্প সাধারণ মানুষের জন্য করতে চাইছে না। কেন্দ্র সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষদের বঞ্চিত করে রেখেছে এই সরকার। কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প করে দিলে এখানকার মানুষের অনেক উপকার হতো। সাধারণ মানুষের বাড়িতে হাড়িতে থাবা বসিয়েছে এই সরকার। টোটো থেকেও তোলা তুলছে এরা। মানুষ এই সরকারের কাছ থেকে পরিত্রাণ পেতে চাইছে। ভোট প্রচারে নেমে মানুষের বাধায় পড়তে দেখা গেছে বিজেপি প্রার্থীকে। সে বিষয়ে মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, যারা বাধা সৃষ্টি করছেন তারা তৃণমূলের লোক, তবে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকেই চায় বলে দাবি করেন মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমান থেকে সঞ্জিত কোরি রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। সবটাই মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আজকে প্রত্যেক মানুষের জীবনে যেটা প্রথম দরকার, ঘর থেকে বেরিয়ে রাস্তাঘাট, একটা রাস্তাঘাট ঠিক নেই, খানা খন্দ জলে ভর্তি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছিল না। হাসপাতালের সামনে এত জল জমে গেছিল যে সেখানে কিছু পেশেন্ট দাঁড়িয়ে আছে, তারা সেখানে ঢুকতে পারেনি। এখানে ঠিকঠাকভাবে ইলেকট্রিসিটির তার ঠিক মতো যায়নি, মানুষের মাথার উপরে ছাদ এখনো মানুষ পায়নি। এখানে আমি তো আজকে আরেকটাও জিনিস দেখলাম যে টোটোর থেকে পর্যন্ত এখানে তোলা হয়। জানেন আপনারা সকলে, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে পর্যন্ত তোলা হয়। এই অন্যায় চলতে পারে না। মানুষের অধিকারকে এইভাবে হেনস্থা দিনের পর দিন করা যেতে পারে না। তাদের যেতে ভোটাধিকার, আপনারা জানেন যে আমাদের মিউনিসিপ্যালিটির ভোট ছিল, একটা মানুষ নিজের ইচ্ছে গিয়ে ভোট দিতে পারেনি। সবটাই এখানকার ইস্যু। পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা অন্তত আমরা আশাবাদী নই, কারণ তারা দরদাস, তারা তৃণমূল সরকারের কাছে বিক্রি হয়ে গেছে। তারা সাজানো ঘটনা, ওরা তৃণমূলের ছিল। 3 জন মহিলা, যে জায়গায় আমি গেছিলাম 3000-এর বেশি, 10,000-এর কাছাকাছি মহিলা আমাকে মালা পরিয়েছে, ফুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছে, মিষ্টি খাইয়েছে। আর সেখানে 3 জন, তাদেরকে আমি জানলাম পরে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। তারা হাত পা নেড়ে এই পায়নি সেই পায়নি, একদমই তো তাই। আসছে কেন্দ্র থেকে মানুষের আবাসনের টাকা, মাথার উপরে ছাদের টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে। আসছে মানুষের জন্য শৌচাগারের টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে। রাস্তাঘাটের জন্য টাকা আসছে, দেখেছেন কি অবস্থা? একটা রাস্তা নেই, একটা ড্রেন ঠিক নেই, আবর্জনায় গোটা বর্ধমান ভরে গেছে, মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ কিছুই পায়নি। রাজ্য সরকারের কাছ থেকে হুমকি ছাড়া, মমতার সরকারের কাছ থেকে হুমকি আর ভয় আর তোলাবাজি ছাড়া কিচ্ছু পায়নি। মানুষ পরিত্রাণ চায় এই তোলামূল সরকার থেকে।